হাই গাইস, আমি প্রতীক। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কীভাবে রিয়াক্টার ফ্লাই বা আমরা আমাদের মানে ব্যান্ড বা ল্যাটারাল রেসটা কীভাবে আমরা ঠিকমতো করতে পারি। ঠিক আছে, এই ব্যায়ামটা করা হয় বেসিক্যালি আমাদের রেয়ার ডেলসের জন্য। হ্যাঁ, রেয়ার ডেলস পিছনে যে ডেলসের যে পার্টটা আছে ওটার জন্য এই ব্যায়ামটা আমাদের যেহেতু রেয়ার ডেলস একটু একটা ছোটো মাসল, তো এটাকে হিট করা কিন্তু অতটা ইজিও না। ঠিক আছে, স্পেশালি আপনি দেখবেন একটা জিনিস, শোল্ডারের একমাত্র ফ্রন্ট ডেলস ছাড়া সাইড অ্যান্ড রেয়ার ডেলস কিন্তু ছোটো মাসল। তো এটাকে হিট করতে কিন্তু একটু ট্রিক্স খাটাতে হয়। যারা যারা জেনেটিক্যালি ব্লেসড তাদের কথা আলাদা, তারা মোটামুটি অল্পতেই একটা ভালো রেজাল্ট পায়। কিন্তু যারা আমার মতো হতভাগা আছেন তাদের জন্য ব্যাপারটা একটু কষ্টকর। ঠিক আছে, স্পেশালি আমার মতো যাদের আর্মসের লেন্থ লম্বা তাদের জন্য ব্যাপারটা একটু কষ্টকর হয়ে যায়। ঠিক আছে, সব রিয়াক্টার্স আমারও একটা উইক পার্ট বলা চলে, এখনও মোটামুটি, বাট আগে আরও উইক ছিল। কিন্তু রিসেন্টলি মানে কয়েক বছরের মধ্যে আমি মোটামুটি একটু ঠিক করতে পারছি জিনিসটা। কিন্তু যদিও জানি এখন পুরোপুরি ঠিক হয়নি, তবে দেখা যাক সামনে আরও কতটুকু এগিয়ে নিয়ে যেতে পারি। সো বেশি কথা না বলে চলো দেখাই যে বেসিক্যালি ব্যান্ড ওভার ল্যাটারাল রেসটা আমরা কীভাবে করলে আমাদের রেয়ার ডেলসকে আমরা আরও ভালোভাবে হিট করতে পারবো। সো লেটস স্টার্ট। সো ব্যান্ড ওভার ল্যাটারাল রেস করার জন্য বেসিক্যালি সবাই যে ইয়াটা চুজ করে সেটা হচ্ছে যে আপনার ডাম্বেল। ঠিক আছে, ব্যান্ড ওভার ল্যাটারাল রেস বারবেল দিয়ে করা যায়। ওটা অন্য একটা শর্টস আমি আপলোড করবো, বারবেল ব্যান্ড ওভার রোসটা। বাট আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ডাম্বেল ব্যান্ড ওভার ল্যাটারাল রেস। এটা আমরা কীভাবে করতে পারি। তো দেখেন রেয়ার ডেলসকে ট্রেনিং করার সময় যে মাসলটা বেসিক্যালি সবচেয়ে বেশি ইনভলভ হয়ে যায় সেটা হচ্ছে আমাদের ট্র্যাপস। সো আমরা চেষ্টা করবো যে আমাদের ট্র্যাপসকে যতটা সম্ভব ইনভলভ না করানোর জন্য। ঠিক আছে, আমরা ট্রাই করবো আমাদের রেয়ার ডেলসকে একদম আইসোলেটেড করে ফেলার জন্য, যাতে অন্য কোনো মাসল এখানে ট্রেন না হয় বা ইনভলভ না হয়ে যায়। বেসিক্যালি সবাই তো ব্যান্ড ওভার ল্যাটারাল রেস করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি অনেকেই ট্র্যাপসকে ইনভলভ করে ফেলে। অনেকে জেনে করে, অনেকে না জেনে করে। ঠিক আছে, তো আমিও এটা করতাম, ধীরে ধীরে শিখছি ব্যাপারটা। তো দেখাই, আমি প্রথমে দেখাই যে কীভাবে করা যায়। দেখেন, ডাম্বেল তো আমরা সবাই নেই, আমরা ব্যান্ড হবো। দেখেন, ঠিক আছে, এই ক্ষেত্রে এখানে একটা ব্যাপার ঠিক খাটাতে হবে, আপনার ট্র্যাপসটা লক করতে হবে। ঠিক আছে, এই দেখেন ট্র্যাপস লক হয়ে গেছে। ঠিক আছে, আমি ফ্লাই। ঠিক আছে, দেখেন অনেকে এভাবে করে কিন্তু জিনিসটা ওইভাবে করে না। এভাবে করলে ব্যাপারটা কি হয়, ওইভাবে রেয়ার ডেলসকে আসলে হিট করা যায় না। ঠিক আছে, হ্যাঁ, তো আমি দেখাচ্ছি বেসিক মুভমেন্ট আপনার কীভাবে হওয়া উচিত। ডাম্বেলটা বেসিক্যালি এই হিসেবে থাকাতো, এইভাবে রাখতে। ঠিক আছে, দেখেন ব্যান্ড হলাম, ট্র্যাপসকে লক করলাম, রেয়ার ডেলসকে টেস্ট করলাম, তো দেন পুল। ঠিক আছে, তো আপনারা যদি আরেকটু মোর ইন্টেন্স করতে চান, আপনারা আপনাদের এখানে এসে জ্ঞানটা স্টপ করে দেবেন, যাতে এখান থেকে ইমপ্রুভ করতে পারি। ঠিক আছে, এই ব্যাপারটা, এই ব্যায়ামের একটা ব্যাপার কি, এই ব্যায়ামটা আপনাদের আর্মসের লেন্থের উপরে কিন্তু নির্ভর করে। যেমন আমার আর্মসের লেন্থ লম্বা, তো আমাকে একভাবে করতে হচ্ছে। আবার যাদের আর্মসের লেন্থ ছোট, ওরা কিন্তু আরো ইজিলি হিট করতে পারে। ঠিক আছে, তো আবার দেখাই, এখন আমি সাইড থেকে দেখাবো যে এটা কত করতেছে। হ্যাঁ, আমি ডাম্বেল দিলাম, ব্যান্ড আমার
ট্র্যাপস লক, ঠিক আছে? সো পুল, ঠিক আছে? তো এটা হচ্ছে ভেরি বেসিক। আপনারা আপনার ট্র্যাপসকে লক করে রাখতে হবে, হ্যাঁ, যতটা সম্ভব। ট্র্যাপস হালকা পাতলা ইনভলভ হবে, ট্র্যাপস বড় একটা মাসল, আর বড় মাসল কিন্তু দ্রুত ইনভলভ হয়ে যায়, ঠিক আছে না? তো আমাদের করে মাথায় রাখতে হবে যাতে মাসলটা এত বেশি ট্র্যাপস এত ইনভলভ না হতে পারে, ঠিক আছে? আর একটা ব্যাপার, যেহেতু কিছু ট্রিকি এক্সারসাইজ, তো আমি বলবো আপনারা মডারেট ওয়েটে এক্সারসাইজটা করবেন, ঠিক আছে? শুধু শুধু হেভি ওয়েট নিয়ে এভাবে জার্ক করে ব্যায়াম নষ্ট করার কোনো মানে হয় না, ঠিক আছে? ওটা আপনার ইগো ট্রেনিং হবে, মাসল ট্রেনিং হবে। সো এটা মাথায় রাখবেন যে এভাবে করলে জিনিসটা আরো ভালো হয় এবং আপনি আরো ভালোভাবে হিট করতে পারেন, ঠিক আছে? তো আরেকভাবে দেখাচ্ছি। দেখেন, এতক্ষণ আমরা করছি যে আমাদের আর্মসকে নর্মাল ইয়াতে রেখে, ঠিক আছে? এখন আমি করব আমার রিস্টকে সুপিনেট করে, ঠিক আছে? তো এটা আরেকটু মোর বেটার কাজ করে। তো দেখেন, এই ক্ষেত্রে কি করব, আমি আমার রিস্টকে সুপিনেট করে দেবো ভিতর থেকে, ঠিক আছে? তো দেন আমি পুল করব, ঠিক আছে? তো এটাও আপনারা চাইলে এভাবে করতে পারেন, যেভাবে আপনারা আপনার মাসলকে হিট করতে পারেন, ঠিক আছে? মাসলকে হিট করবেন, বড় কথা ওইটাই করতে হবে আমাদের, ওইটাই আমাদের কাজ, ঠিক আছে? আমি কীভাবে করতেছি, আমি কি স্ট্রেট ট্রে করতেছি নাকি সুপিনেট করে করতেছি, সেটা হলো ব্যাপার, ঠিক আছে? মাসলকে হিট করানো বড় ব্যাপার। আর কথা খেয়াল রাখবেন, যাদের আর্মসের লেন্থ লম্বা তারা একটু মাইন্ড মাসল কানেকশনটা ভালো রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তো আজকে এতটুকুই। যদি কোনো কিছু বাদ পড়ে তাহলে অবশ্যই জানাবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক চ্যানেল, আমার ফেসবুক পেজ, আমি ইউটিউব চ্যানেল ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করব। ধন্যবাদ।